হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই যে ডালিম পেকে আছে গাছে, তো ডালিমগুলো আমরা পেরে নিব। আর এখানে দেখেন বল্লা বাসা করেছে, তো বল্লার জন্য রিস্ক নিয়ে ডালিমগুলো পেরে নিচ্ছে। ডালিম একেবারে টুইটুম্বুর হয়ে গেছে পেকে। ওই যে উপরে উপরে গাছগুলো ভেঙে ফেলাইলো। ওই নিচের ডালে আছে না, আরে কই। এই যে মাশাআল্লাহ ভিউয়ার্স, দেখেন কত সুন্দর পেকে আছে। এই যে এই পাশে একটা দেখলাম, গাছের তলে ফালাই দিলেন ডালের। এই পাশে আরেকটা দেখছিলাম। পেছনে ওই যে আরও অনেক ডালিমের ডাল চলে গেছে, সেগুলো আনা যাচ্ছে না, বল্লা বাসা করছে। তো বল্লাগুলো আগুন দিয়ে পুড়িয়ে নিতে হবে ভিউয়ার্স। আর বেশ কয়েকদিনের মধ্যে আমরা পেয়ারা খেতে পারবো ইনশাল্লাহ। এই যে পেয়ারা চলে এসেছে। আর পেয়ারা গাছে ছাই দিতে হইব। ওই দেখো এই সাদা সাদা ধরতেছে পেয়ারার মধ্যে স্প্রে করে দিয়া। আর ভিউয়ার্স দেখেন আমার গোলাপ গাছটা একেবারে অনেক বড় হয়ে গেছে। এই যে আর প্রচুর ফুল ফুটে, এই দেখেন অনেক ফুল ফুটে আছে, মাশাআল্লাহ বলবেন সবাই। আর রক্তজবা, এই যে দেখেন কত সুন্দর রক্তজবা। এই যে রক্তজবা কলি এসেছে অনেক। আর এই যে রক্তজবা দেখেন ভিউয়ার্স, কত সুন্দর ফুল। তো ইনশাল্লাহ আরও যত্ন করব ছাদের। আর এখানে এই যে পিঙ্ক কালারের ফুলগুলো আরও সুন্দর। আর নয়নতারা আছে বেশ কয়েক প্রকারের, এই যে সাদা, তারপর হচ্ছে এই যে গোলাপি, আর এখানে হচ্ছে জবা গোলাপি কালারের। আর এই পাতাটা হচ্ছে ফুলের মতো বিভিন্ন কালারের হয়ে থাকে। আর ওই দিক দিয়ে আরও প্রচুর ফুল আছে, নয়নতারা আছে আমার প্রচুর ভ্যারাইটিস প্রকারের। এই যে এটা হচ্ছে আমি উত্তরা বাসায় থেকে নিয়ে এসেছি। এই যে নয়নতারাটা একটু ডিফারেন্স দেখেন, ডিফারেন্ট কালারের। এটা আমি উত্তরা বাসায় থেকে নিয়ে এসেছি, অনেক সুন্দর লাগে। এই যে ভিউয়ার্স, প্রচুর ফুল ফুটেছে। আর পাখির বাসাটাও রেখে দিয়েছি, পাখি এসে বাচ্চা তুলে নিয়ে যায়। আমি প্রায় গাছে এভাবে বাসা বেঁধে দিয়েছি পাখির জন্য। তো ভিউয়ার্স, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।